জাস্ট পাইপিং ব্যাগে ক্রিম ভরবে, এই যে এই দুটো আঙুলের মাঝে ভরবে, প্রেস করবে, দেন এই যে এই প্যাচে ফেলে দিলে, ব্যাস। আর ওভারফ্লো হবে না, কিছু হবে না, পুরো হাতের বসে, মানে যাকে বলে না একদম হাতের মুঠোয় নিয়ে নিয়েছি, তো ক্রিমকেও হাতের মুঠোয় নিয়ে নিলাম। ওকে, ব্যাগে এরপরে আবার তোমাদের প্যালেট নাইফেও দেখাবো, প্রত্যেকটা কমপ্লিট হবে। জাস্ট এইভাবে ঘোরাতে থাকবো। বুঝতে পারছো? এটাতে কি হয়, একদম সব জায়গায় সমানভাবে ক্রিম পড়লো। হ্যাঁ, নতুন হাতের পক্ষে খুবই এটা সহজ। তাদের প্যালেট নাইফে ক্রিম লাগানো সত্যি মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। ওকে, বড় এভাবে বলেছি। হ্যাঁ, না হলে আদারওয়াইজ গ্লাস। হ্যাঁ, গ্লাসে কি বলো, হ্যাঁ সেটা, হ্যাঁ সেটাও কন্টিনিউ হবে। আর লাইভে যারা আছো তারা নিশ্চয়ই আগের আইসিংটা দেখেছো, প্যালেট নাইফে কিভাবে আইসিং করা হয়। এবার ওটাকে এই করো, যেমন বললাম প্রেস করে এই করো, নামাও ক্রিমটাকে। হ্যাঁ, এটা আমার পেজে হচ্ছে, ও এমনি ভিডিও আছে, একইভাবেই হবে ওপরেও তাই। ওকে, এবার দেখো এই প্যালেট নাইফ দিয়ে জাস্ট মানে এক প্রকার ওকে ক্রিমটাকে একটুখানি গায়ে চেপে বসিয়ে দেওয়া, আর কিচ্ছু না। অনেক সময় কি হয়, পাইপিং ব্যাগে হলে তোমার একটু যখন জার্কিং হয় না, ক্রিমটা খুলে চলে আসে, সেটাও যেন না হয়, একটুখানি প্রেস করো, তাকে বসাতে হয়। এই স্ক্র্যাপারটাকে ধরে, হ্যাঁ সামনের জন্য পিছনে, এই একদম বললাম যেটা দেখালাম সেই একই প্রসেস, একটু ওপেন টাচ করে একটু ওপেন করতেই হবে, তবে একদম স্ট্রেট আসবে। দেখো কিছু কিছু জায়গায় ক্রিম একটু কম বেশি লাগছে, যদি প্রেস করে এসে যায়, না হলে ওই জায়গায় কি করব আমরা, একটুখানি ক্রিম লাগিয়ে দেবো। কিভাবে করব, খুব কম ক্রিম নেবো। ওকে, এই নয় যে অনেকটা ক্রিম লাগিয়ে দেবো, আমার তো সেরকম ক্রিম লাগবে না, কত দূরে নাও একটু সাইডে। হ্যাঁ ঠিক হলো। আমরা আবার স্ক্র্যাপার দেবো। দেখো গ্যাপগুলো আশা করছি ফিল হয়ে যাচ্ছে, ফিল আপ হচ্ছে না? এবার যে টপারটা এই প্যালেট নাইফের এই পোর্শনটা নেবো, জাস্ট সেটাকে এরকম করে সমান করে দেবো। আর অল টাইম কিন্তু প্যালেট নাইফ ক্লিন হওয়া চাই। হ্যাঁ, প্যালেট নাইফ ক্লিন হতে হবে, তবে কিন্তু স্মুথ ব্যাপারটা আসবে। নাহলে প্যালেট নাইফের মধ্যে ক্রিম থাকলে কি হবে, তোমার স্মুথ ব্যাপারটা আসবে না। প্র্যাকটিস হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস একটা। তুমি প্র্যাকটিস না করে প্র্যাকটিস করে কাকে খাবো, মুশকিল হচ্ছে নিজেকে যে ওটা হয়ে যাবে, ওটাই তো মুশকিল, এই চাপটা বল হয়ে যাবে। সকালে ব্রেকফাস্টটা কেকেই ছাড়তে হবে। এবার হচ্ছে এটা ডিজাইন স্ক্র্যাপার। ওকে, ডিজাইন স্ক্র্যাপার কিভাবে ইউজ করবে, স্ক্র্যাপারটা বড় সাইজ না, বড় সাইজের স্ক্র্যাপার না, এটা স্মল, এর থেকেও বড় পাওয়া যায়। ও আচ্ছা, একইভাবে টাচ, হ্যাঁ মুখটা অবশ্যই ওপেন করতে হবে। বাহ, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এটা যেহেতু চকলেট ট্রাফেল কেক, কানাজটা সব সময়ের জন্য এভাবে সার্কেল ওয়াইজ ঢালতে হবে। যে জায়গায় হয়ে গেছে
প্যালেট নাইফ যদি না চালাতে পারো কোনো প্রবলেম নেই, একটু বেশি করে গানাশ নিয়ে নেবে, তাহলে সাইড দিয়ে স্প্রেড হবে। ট্যাপিং মাস্ট, অবশ্যই ট্যাপিং, ওপরে যে স্মুথ ভাবটা থাকে না সেটা এসে যাবে, তোমার ট্যাপিংয়ে আসবে। ওকে, ভালো লাগছে না একটা? লাগছে। দেখো কি লিখবো সেটাই ভুলে গেলাম। কি লিখবে। এত সুন্দর লাগছে দেখতে। ওকে, হ্যাঁ জাস্ট তোমাদের এই প্রেস করলাম। ধরো নজেল নেই, তখনও নজেল তোমরা ক্যারি করতে পারোনি, এই দেখাচ্ছি, ধরো প্রেস, হ্যাঁ, তারপরে একটুখানি টেনে আবার প্রেস। আচ্ছা, যখন এরকম হবে সেটাকে হাঁটিয়ে দেওয়াটাই ভালো। যখন রাখবে তুমি ড্রিপটা তখন ঠিক আছে, আদারওয়াইজ ক্লিন করে নেবে। ওকে, কি করিনি, কিছুই করিনি। যারা দেখছো প্লিজ একটু শেয়ার করো।